জঙ্গলে টাবি একা থাকত। সে নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসত। সে সোনা রূপো দিয়ে নিজেকে সাজতে ভালোবাসত। এমনকি সে তার বাড়ি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। সে চাইতো তার আশপাশে যেন সবকিছুই সোনার উপর তৈরি থাকে। সে একদিন ভগবানকে ডাকে, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও। হে প্রভু, তার ডাক শুনে ভগবান তাকে দেখা দিল আর বলল, কি চাও তুমি? ডাইনিটি বলল, আমার প্রচুর সোনার রূপো চাই, আর আমার জিনিসপত্র যেন সব কিছুই সোনার উপরই হয়। তখন ভগবান বলল, তাই হবে। তুমি কাল থেকে যেটাতে হাত দেবে সেটা সোনাই হবে। তারপর থেকে ডাইনিটি আনন্দে সারা রাত ঘুমাতে পারল না। ঘুম থেকে উঠে সে যখন তার বালিশটি সরাতে গেল, বালিশটি সোনায় পরিণত হয়ে গেল। যখন জল খেতে যায়, জলের পাত্রটি হাত লাগার সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। এমনকি পাত্রে থাকার জলও সোনায় পরিণত হয়ে গেল। এত সোনা দেখার পরে ডাইনিটি খুবই আনন্দিত হল। কিন্তু ডাইনিটি জানতো না যে তার আনন্দের আড়ালে দুঃখ লুকিয়ে আছে। সে যখনই কিছু খেতে চাইতো, তার হাত লাগার সঙ্গে সঙ্গে সেটা সোনায় পরিণত হয়ে যেত। এইভাবে তার 2 দিন কেটে গেল, কিন্তু তার পেটের খিদা মিটিয়ে উঠতে পারল না। সে আবার ভগবানকে ডাকতে লাগলো, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও। আবার একবার ভগবান তাকে দেখা দিল। ভগবান বলল, কি হয়েছে তোমার? তখন ডাইনিটি বলল, আমার আর পেটের ক্ষুধা সহ্য হচ্ছে না, আমাকে কিছু খেতে দাও। আমার সোনার রূপো চাই না, আমার খাওয়ার চাই। তখন তাকে ভগবান বলল, তোমার এই লোভের কারণে তোমার এমন অবস্থা, এটা আর সম্ভব নয়। এই বলে ভগবান অদৃশ্য হয়ে গেল। টাবি ডাইনিটি তখন তার পেটের ক্ষুধার জ্বালায় সে তার পেটে হাত দিল। তখনই সে সোনা হয়ে গেল। কি ছোট বন্ধুরা, তোমরা কিছু বুঝলে? অতি লোভ ভালো নয়। তোমার নিজের যেটুকু আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো। আর নতুন গল্পের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।